2019 সালে যে আবরার ফাহাদ যে হত্যাকাণ্ডটা ঘটে, এর একটা মূল কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে যে এর আগে যে আমাদের যে লেখকরা ছিল বা তাদের যে একটা মানে মুখ চেপে ধরা হয়েছিল, যার কারণে এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে শুধুমাত্র এক পক্ষের কথাই বলা যাবে, অন্য পক্ষের কথা বলা যাবে না। কথা বলা হলে হয়তো আবরার ফাহাদের মতো পরিণতি হবে। আসসালামু আলাইকুম। আমি নিজেও ঢাকা কলেজেরই শিক্ষার্থী ছিলাম, তবে আমি শেষ কলেজে আসছিলাম 14 অক্টোবর 2019। ভাইয়াকে মেরে ফেলার মোটামুটি 7 দিন পরে আমি এখান থেকে সার্টিফিকেট তুলে কুষ্টিয়া সরকারি কলেজে গিয়ে ভর্তি হই। তো সেই 5 বছর পর আজকে আবার প্রথমবার কলেজে আসছি। তো এই 5 বছরের যদি কথা বলতে হয়, প্রথমেই যদি বলি যে আমাদের সেই সময়ে এখানে একটা বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপরে একটা পরীক্ষা হতো। এখনও মনে আছে, সেই পরীক্ষাতে 50 মার্কের পরীক্ষায় 25 মার্কে ছিল পাস মার্ক, কিন্তু যারা 25 পেত না তাদেরকে তাদেরকে কোনো অবস্থাতেই যেই ইয়ার ফাইনাল যে পরীক্ষা ছিল সেইখানে বসার অনুমতি দেওয়া হতো না। তো সেই সময় দেখা গেছিলো আমি নিজেও পরীক্ষা দিয়ে 22 পেয়েছিলাম। তো পরবর্তীতে আমি সহ প্রায় মোটামুটি 50-60 জন ব্যতীত কেউই পাস করছিল না। তো পরবর্তীতে আবার নতুন করে পরীক্ষার নেওয়া হয়, যাতে আবার তখন আবার কিছু মানুষ কয়েকজন পাস করে, এরপরে আবার পুনরায় পরীক্ষা নেওয়া হয়। তো মূলত যে ব্যাপারটা ছিল যে কোনো অবস্থাতেই সেই বইটি আমাদেরকে পড়াই লাগবে। তো যাই হোক, এরপরে আর কোনো চূড়ান্তভাবে আর পাস করা হয় নাই তখন। তো এরপরে কুষ্টিয়াতে চলে গেলাম। এখন বলতে গেলে যে গত 5 বছরের যদি পরিস্থিতি বলতে হয়, এই যে আজকে আমরা এখানে যে জুলাইয়ের অভ্যুত্থানের ফলে এখানে আসতে পারছি, হয়তো তা না হইলে তাও আসা সম্ভব হইতো না। কয়েকদিন আগে আরও বিভিন্ন জায়গায় হয়তো আমাদের গত 7 অক্টোবর ভাইয়ার মৃত্যুবার্ষিকীর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, এগুলাও হয়তো কখনো হইতো না। এটা যে সম্ভব হয়েছে শুধুমাত্র এই আমাদের অভ্যুত্থানের জন্য। এখনও সত্যি কথা বলতে গেলে যে এটা আমার আব্বু আম্মু এখনও খুব ভয়ে থাকে যে এই যে আমি আজকে এখানেও আসছি। আম্মু বলতেছিল, দেখ ওরা তো আসলে এখনও তো অনেকে বলতেছে ওরা ফেরত আসবে, তুই ওখানে যাস নাই, এইসব জায়গায় গিয়ে কথা বললে এখনও হয়তো তোর কোনো সমস্যা হতে পারে। তারপরও শেষ পর্যন্ত আব্বু বলছে যে না, যা সমস্যা নাই, আর কি শেষ আর কতদিন এভাবে চুপ থাকবি। তো এখনও আমাদের যে গত এই আন্দোলনের সময় একটা পর্যায়ে মনে হয়েছে যে এখন আম্মু এক সময় এসে আমাকে বলছিল যে দেখ এখন যে অবস্থা, সরকার যেভাবে ছাত্রদের বিরুদ্ধে চলে গেছে, তোর ভাইয়ের বিচার তো মনে হয় না আর কখনো সম্ভব হবে। কিন্তু এখন হয়তো আমরা আবার নতুন করে এই বিপ্লবের পরে এখন নতুন করে আশা দেখতে পাচ্ছি। এখন এই সময়টা হয়তো থাকার কথা ছিল না, আমারও এখানে থাকার কথা ছিল না, হয়তো আমার ভাইয়েরও এখন হয়তো বেঁচে থাকার কথা ছিল, তাহলে হয়তো আমারও এখানে অবস্থান করার কথা ছিল না, কিন্তু তা কখনোই সম্ভব হয় না। কিন্তু এর পিছনে এর সাথে যদি একটা কথাই বলতে যাই যে এই শুধু যে 2019 সালে যে আবরার ফাহাদ যে হত্যাকাণ্ডটা ঘটে, এর একটা মূল কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে যে এর আগে যে আমাদের যে লেখকরা ছিল বা তাদের যে একটা মুখ চেপে ধরা হয়েছিল, যার কারণে এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে শুধুমাত্র এক পক্ষের কথাই বলা যাবে, অন্য পক্ষের কথা বলা যাবে না। কথা বলা হলে হয়তো আবরার ফাহাদের মতো পরিণতি হবে। তো এই পরিবেশ যাতে কোনো অবস্থাতেই যাতে দেশে আর ফেরত না আসতে পারে, এই অনুরোধ আমাদের যে এখানে যারা আছে তাদের কাছেও থাকবে। এবং এই জিনিসটা যদি নিশ্চিত করা সম্ভব হয়, তাইলে হয়তো আর নতুন কোনো আবরার ফাহাদের সৃষ্টি হবে না। এবং শুধু এটাই বলতে চাই যে আর আবরার ফাহাদ গেছে, আবরার ফাহাদের মতো আর অনেককেই এই গত 15 বছরে প্রাণ হারাইতে হয়েছে, কিন্তু এই দিনগুলো যাতে আর ফিরে না আসে সেই জন্য সবার কাছে একটা অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব।